তোমার জীবনে যা প্রয়োজন আমি আল্লাহ তাই পুরো করব। যখন কোনো বান্দা গুনার মাধ্যমে আল্লাহ তাআলাকে নারাজ করে আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তখন আল্লাহ তাআলা এই আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে ওই বান্দাকে সতর্ক করেন যে বান্দা সময় আছে, এখনো ঠিক হয়ে যায়, এখনো ঠিক হয়ে যাও। আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের ভিতরেও কিছু বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা রোদ আর বৃষ্টি আর শীত দেখে না, যারা প্রচন্ড রোদের ভিতরেও আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার গোলামি করে, আবার প্রচন্ড শীতের ভিতরেও আল্লাহ তাআলার গোলামি করার জন্য তার মন মানসিকতা তৈরি হয়ে যায়। প্রবল বৃষ্টির ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনকে তার সে ভুলে যায়। এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে নাই? আর যারা আল্লাহ তাআলার গোলামি করে না, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিভিন্ন বাহানায় আল্লাহ তাআলার গোলামি থেকে পিছিয়ে যায় কিছু বান্দা। মূলত তারা ওই আল্লাহ তাআলার পরিবর্তনের কারণে পিছিয়ে যায় না, বরং তাদের মন মানসিকতাই তৈরি হয় না আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু যখন যে মৌসুম আসে, ওই মৌসুমের কিছু ভুল ধরে আল্লাহ তাআলার গোলামি থেকে সে পিছিয়ে যায়। নামাজ পড়তে ডাক দিলে বলবে এই গরমের ভিতরে কিভাবে সম্ভব, আবার প্রচন্ড শীতের ভিতরে সম্ভব হয় না, এই বিভিন্ন অজুহাত, অসুস্থতা। কিন্তু দুনিয়ার সকল কিছু ঠিক মতোই চলে। বাজারে যাওয়া বন্ধ হয় না, বলেন তো মসজিদে ঠান্ডা না গরম? এই যে মসজিদে যে আমরা আছি, বাজারের তুলনায় ঠান্ডা না গরম? ঠান্ডা, শান্তি না? এই শান্তির জায়গা আসতে আমাদের বাধা। কিন্তু আমরা নিয়মিত বাজারে যাই, বাজার করি, সাংসারিক কাজ করি, টুকটাক সব কাজ করি, সব কিছু চলে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সকল ব্যস্ততা, সকল সমস্যা এখানে দাঁড়ায়। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই আবহাওয়ার পরিবর্তন করেন। আবহাওয়ার পরিবর্তন করে বান্দাকে সতর্কতা অবলম্বন করা। কখনো বৃষ্টি না দিয়ে বান্দাকে একটু শাস্তি দেয় যে বান্দা দেখি আমার কাছে আসে কিনা, আমার কাছে নত হয় কিনা, তার পিছনের গুনার কথা স্মরণ করে তওবা করে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা রুমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যতই বিপর্যয় হয়, যাহারাল ফাসাদ, দুনিয়ার জমিনে যত বিপর্যয় হয়, আযাব গজব হয়, শাস্তি হয়, ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলের মধ্যে যতই বিপর্যয় হয়, বিমা কাসাবাত আইদিন নাস, সকল কিছু মানুষের হাতের কামাই, সব কিছু মানুষের গুনার কারণে হয়। মানুষ যদি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যায়। যখন গুনার মাত্রা আরো বেশি হয়ে যায়, তখন আল্লাহ তার সৃষ্টির মধ্যে কিছু পরিবর্তন করে। গুনার মাত্রা যখন আরো বেশি বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন গজবের মাধ্যমে ওদেরকে ধ্বংস করে দেয়। প্রথমে বান্দাকে সুযোগ দেয় যে বান্দা গুনার কাজ থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসে কিনা। যখন দেখে বান্দা গুনার কাজ থেকে ফিরে আসে না, গুনার মাত্রা আরো বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সৃষ্টির মধ্যে একটু পরিবর্তন করে। যেমন আবহাওয়ার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাই কি পাই না? এই যে গরম, বর্তমানে যে গরমটা, বিগত দিনে এত গরম আমরা সহ্য করি নাই, দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গরম বৃদ্ধি করার মাধ্যমে ওই বান্দাগুলোকে সতর্ক করেন। যদি ওই বান্দারা সতর্ক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে গজবের মাধ্যমে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেয়।
যে অবস্থা, গুনার যে অবস্থা শেষ করে দিত। শুধু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার জাতিকে তুমি একসাথে কখনো ধ্বংস করো না। হয় বিগত দিনে, বিগত জমানায় বহু নবীদের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মাধ্যমে একেবারে এমনভাবে নেস্তানাবুদ করেছে, ধ্বংস করেছে, তাদের নাম নিশানাও পাওয়া যায় না, নাম নিশানাও পাওয়া যায় না। এমনই একটা জাতি, আজ জাতি, এতই শক্তিশালী এক জাতি, এত শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহ যেমন বড় আকৃতির দিয়েছিলেন, শক্তি সমর্থ তেমন দিয়েছিলেন। পাহাড় কেটে তারা ঘর বানাইতে পারত। কি শক্তি আল্লাহ দান করেন। তাদের কাছে হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তারা মানে নাই, ওই নবীকে মানে নাই, নবীর কথা বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে প্রায় 3 বছর টানা বৃষ্টি বন্ধ করে রেখেছে। কয় বছর? 3 বছর। ফসলের ক্ষেতগুলো শুকিয়ে গেছে, মাটিগুলো এমন শক্ত হয়ে গেছে, পানির কোনো নাম নিশানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর টানা বৃষ্টি না দিয়ে তাদের যে আযাব দেখিয়েছেন, কিন্তু তারপর তারা বিন্দু পরিমাণ নত হয় না। আরো তার নবীকে বলতে থাকে যে তোমার আল্লাহ কি আযাব দেন। হুদ আলাইহিস সালাম বলে যে তোমরা যদি আল্লাহ তাআলার গোলামি না করো আর অল্প সময়ের ভিতরেই তোমাদের মাঝে আল্লাহ তাআলার গজব এসে যাবে, সংশোধন হয়। তখন ওই জাতি ওই তারিখেই হযরত হুদ আলাইহিস সালামকে বলে, ওই তোমার খোদার গজব কই, গজব কই। বর্তমানে আমাদেরও দেখা যায় এই যে আমাদের মাঝে বৃষ্টি বন্ধ, কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কিন্তু তারপর আমরা নত হই না। আমরা মনে করি বৃষ্টি বন্ধ হচ্ছে, তাতে কি আছে, আমাদের নদীর পানি। এই যে কিছুদিন আগে ওমান না, এই বন্যাটা হলো, কয়দিন বৃষ্টি দিন, হ্যাঁ, হিউবাই 3 দিনের বৃষ্টি হয়। কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য বৃষ্টি দেয়। যখন বান্দার উপকার হয় তখন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। কিন্তু এই জাতি তারা মেঘের ভিতরে মেশিন ফিট করে অগ্রিম বৃষ্টি আনে, নাউযুবিল্লাহ বলেন, অপেক্ষা করে না। আল্লাহ তাআলাকে কেমন যেন বুঝায় যে আল্লাহ তোমার বৃষ্টি দেওয়ার দরকার নাই, আমরাই বৃষ্টি নিয়ে নিই। এত আধুনিক হওয়ার দরকার নাই, আল্লাহ তাআলার কুদরতের সাথে এত আধুনিকতা প্রদর্শন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় বৃষ্টি লাগবে, এই বৃষ্টি টানা 3 দিন বৃষ্টি দেওয়ার কারণে এত উন্নত শহর, বন্যার পানিতে এমনভাবে গাড়িগুলো ভাসতেছে, মনে হয় কাগজের নৌকা, ঘরগুলো ভাসতেছে। কিসের কারণে? আল্লাহ তাআলা এই গজবের সাথে, আল্লাহ তাআলা এই নিয়ামতের অপেক্ষা না করার কারণে, আল্লাহ তাআলাকে উপেক্ষা করে না, এত উন্নত হয়ে গেছে। এত বড় বড় ইমারত তৈরি করেছে। আমার তো মনে বলে আর কিছুদিন বৃষ্টি হলে মনে হয় ওই যে বুর্জ খলিফা, সব থেকে বড় বিল্ডিং, ওটাও মনে হয় তলায় যাবে। এই জন্য আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আল্লাহ তাআলার পরিবর্তনকে ভয় করা, গুনাহ থেকে ফিরে আসা। ওই আজ জাতি এত বড় শক্তিশালী, হুদ আলাইহিস সালামকে বলে, ওই তোমার রবের আযাব নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে ওই অত বড় বড় জাতিকে শুধু বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, ওয়াম্মা আদু ফাহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই আদ জাতিকে ধ্বংস করেছি শুধু ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে আমি ওই আদ জাতিকে ধ্বংস করেছি। এরপরে বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। হে পয়গম্বর
দিন ছিল বাতাস, আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দেন সাবা লায়ালিন ওয়া তামানিয়াত আইয়াম, মাত্র 7 রাত 8 দিন তাদের উপরে বাতাস প্রবাহিত ছিল। কয় দিন? 7 রাত 8 দিন তাদের উপরে সেই বাতাস প্রবাহিত থাকার কারণে মানুষগুলো এমন ভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাল কওমা ফিহা সারআ, এ পয়গম্বর আপনি যদি ওই সময় থাকতেন দেখতেন মানুষগুলো কেমন করে উপর হয়ে পড়ে আসে, মানুষগুলো কেমন করে ধ্বংস হয়েছে। উদাহরণ দিয়া বলেন কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া, মানুষগুলো যেন এত বড় বড় দানব হওয়ার সত্ত্বেও, এত বড় শরীর থাকা সত্ত্বেও মানুষগুলো কেমন যেন একটা শুকনো খেজুর গাছের ডাঁটা, একটা শুকনো খেজুর গাছের একটা ডান্ডা যেভাবে জমিনের উপরে পড়ে থাকে তার কোনো খবর থাকে না, তাকে দেখা যায় না, ঠিক তদ্রুপভাবে বাতাসগুলো তাদের উপরে প্রবাহিত হওয়ার কারণে তারা জমিনের উপরে এমন ভাবে পড়েছিল তাদের কোনো অবস্থা ছিল না, পুরো জাতিকে ধ্বংস করেছে। শুধু আল্লাহ তাআলার গোলামি না করার কারণে, আল্লাহ তাআলার আযাব দেখতে চেয়েছে। আমাদের সমাজেও কিছু মানুষ এমন ভাবে কথা বলে, তাদের জবান দিয়ে এমন কথা বের করে, তারা কেমন যেন ওই আদ জাতির মতো, ওই ফেরাউনের মতো, ওই হামানের মতো তাদের কথার সাথে তাদের কথা বেড়ে যায়। নামাজ পড়তে ডাক দিলে সময় নাই, শুধু তাই না, এমন কথা বলে যে মরলে তাল গাছ দিয়ে দিত, কি দেবে বলে, কি বলে না বলে, মিথ্যা বলছি, যে মরলে তাল গাছ দিন, কোনো সমস্যা নাই, মরার পরে মনে হয় সময়টা খুব সহজ যাবে, খুব সহজ যাবে, খুব সহজ যাবে। স্বপ্নের ভিতরে একটু ভয়ানক স্বপ্ন দেখলে তার আর ওই দিনে ওই রাত্রে আর ঘুম আসে না, ভয়ের কারণে সে টিকতে পারে না, পরের দিন আর ঘুমাইতে একা একা মন চায় না, আর বলে মরলে তাল গাছই তো দেবে। এত শক্তি, এত ক্ষমতা তারা। আল্লাহ তাআলা এই ধরনের মানুষদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আজ জাতি তো আযাবের কথা, আযাব চাইছিল, দেখি কেমন আযাব, আর তার কথার সাথে মিল আছে কিনা দেখে, ঈমান পর্যন্ত চলে যায় এমন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের এই সমাজের ভিতরে দেখেন, এই যে অনাবৃষ্টি, মানুষগুলো কষ্ট করতেছে, পশু পাখি কষ্ট করতেছে, কিসের কারণে? কিসের কারণে? আমাদের নেক আমলে আল্লাহ তাআলা খুশি, কি বলে খুশি? আমরা যে নেক কাজ করি এত খুশি মনে হয় আল্লাহ, এই জন্য মনে হয় এমন আবহাওয়ার পরিবর্তন করেছে। বিষয়টা এমন না, আমাদের গুনার মাত্রা বেড়ে গেছে, গুনার মাত্রা অনেক বেড়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা এই সৃষ্টির পরিবর্তন করে বান্দাকে সতর্ক করতেছে যে সতর্ক হও, না হয় পরবর্তী যেই অবস্থা হয়েছিল আগের জমানার সেই নবী উম্মতদের যে অবস্থা হয়েছিল, তোমাদের অবস্থাও কিন্তু তেমন হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 42 নম্বর আয়াতে বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন ফাকাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকতারুহুম মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কুল সিরু ফিল আরদ, আপনি জমিনে ভ্রমণ করেন, জমিনে ভ্রমণ করেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, আর ভ্রমণ করে করে আপনি দেখেন পূর্ববর্তী মানুষগুলোকে কেমনি আমি আযাবের মাধ্যমে ধ্বংস করেছি। কানা আকতারুহুম মুশরিকিন, তারা অধিকাংশই ছিল মুশরিক, অধিকাংশই ছিল শিরককারী। আমি তাদেরকে কেমন করে ধ্বংস করেছি, ও পয়গম্বর ঘুরে ঘুরে দেখেন। এই জন্য আমাদের উচিত হবে, আমরা যে কোরআনের মাধ্যমে যে আগের কালের উম্মতদের আযাবের দৃশ্য আমাদের সামনে ফুটে ওঠে, এই দৃশ্যগুলো দেখে আমাদের গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে আল্লাহ তাআলার গোলামি করার দরকার কি দরকার না? আরো ধরে বলেন না, দরকার কি দরকার না? খেয়াল করেন, কথা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনের মাধ্যমে আমাদেরকে এই যে আযাবের দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে, এটা দ্বারা আমাদের ইবরাত হাসিল করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। না হয়
এই বিপদ বিপর্যয় আমাদের আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر المهاجرين এ আমার মুহাজির সাহাবা ইকরাম শুনে নাও, খমসুন ইদা তুলিতুম বিহিন্না, পাঁচটা মুসিবত তোমাদের সামনে আসবে, পাঁচটা মুসিবতের পরীক্ষা তোমাদের দিতে হবে।